এ জীবন পূর্ণ সকলকে আজকে এই মঞ্চ থেকে লাইফ টাইম এটাই তো ভালোবাসা, যা থেকে যাবে চিরন্তন। এটাই তো ভালোবাসা, মুহূর্তগুলোকে বাধ্য করে রাখার এক অনন্য আয়োজন। আমরা তুলে দিচ্ছি প্রত্যেকের হাতে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দুজনকেই আহ্বান জানাচ্ছি এই পর্বে। জোরে করতালি তার জন্য ব্যাচ করিয়ে অরুণদাকে অভিনন্দন জানালেন। উত্তরীয় পরিধান করিয়ে উত্তরণের মহা শপথে তাকে অভিনন্দিত করছি। আর এই সেই অ্যাওয়ার্ড সৈকত সুন্দরী দীঘার বুকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 প্রথম নমিনেশনেই তিনি ছিনিয়ে নিয়েছেন এই সম্মান। এটা তার যথার্থ প্রাপ্তি এবং তার এই প্রাপ্তিতে আমরা প্রত্যেকে সমৃদ্ধ। রাজদীপ স্যার, কোনো ইনস্টিটিউটে আমি শিখিনি, পাড়ায় কলেজে যেগুলো হয় ওগুলো করতে করতে তারপর আমি টালিগঞ্জ বেঙ্গল আর্ট কালচার নামে একটা নাটকের দলে ওখানে যোগ দিই। সেখান থেকে নাটক করতে করতে আমার অ্যাকচুয়ালি অনেকে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অভিনয়ের জন্য দৌড়ায়, আমার নাটকের শো দেখার পরেই আমাকে শেফালি সরকার ম্যাডাম তারা সম্মানিত করছেন, অ্যাওয়ার্ড প্রদান করছেন মাননীয় বিপুল মল্লিক মহোদয়কে। कामयाबी पे दोस्त एक दिन आपका नाम होगा, आपकी हर कदम पे दुआओं का सलाम होगा। मुश्किल के साथ हिम्मत से करो मेरे की সেটা গ্রহণ না করে একদমই যাবেন না। মৃত্যু স্যার অভিবাদন জানাচ্ছেন পিয়ালি ম্যামকে একটি অনবদ্য মুহূর্ত। আমি জোরে করতালি আমাদের হিউম্যান রাইটস, আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানে মাথা উঁচু করে বাঁচা। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানে তীর্থ আলোকিত করার। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানে নীলাকাশ নিচে একটাই পরিবার। আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানে তিলে তিলে গড়া স্বপ্নের উপচার। সেই স্বপ্ন দিয়ে সাজানো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি অরুণদা আমাদের সঙ্গে একদম তাৎক্ষণিক আলোচনা করে বললেন যে আজকে দুজনকেই আমরা অ্যাওয়ার্ড দেবো এক মঞ্চে, এই মঞ্চে। একবার জোরে হাততালি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আবার স্টেট প্রেসিডেন্ট অরুণ স্যার আর স্টেট ওমেন প্রেসিডেন্ট শেফালি সরকার ম্যাম। তারা দুজন একজন এক একজনকে সম্পর্কিত করুন। একটু জোরে করতালি চাই। সাউন্ডে যারা রয়েছেন আমার পেজটা একটুখানি প্লে করে দেবেন। দুর্দান্ত হচ্ছে যারা ব্যাকড্রপ করছেন, যারা সাউন্ড অপারেটর চালনা যে এতক্ষণ দায়িত্ব নিয়ে যে সঞ্চালনা করলেন তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এর আগেও বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি প্রসেনজিৎ প্রত্যেকেই এখানকার যে অ্যাওয়ার্ডের অংশীদার, সে কারণেই এবং সবচেয়ে বড় সমাজসেবার কাজ করছে এই বিষয়ে কি বলবেন? দেখো, সর্বপ্রথম কথা হচ্ছে আমার এটাই যে সমাজের যে দুঃখী, অসহায়, নিপীড়িত যেসব মানুষ যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, আমরা তাদের পাশে থাকতে চাই। আর তাছাড়া যেসব নাবালক, দীঘার সমুদ্র সৈকতের কাছে এটি হলে আমি এসে বসেছি। বসার সঙ্গে সঙ্গেই আমার কাছে কিছু সাংবাদিক বন্ধুরা আমার কাছে এলেন, আমার কাছ থেকে কিছু শোনার জন্য। বেশি কিছু প্রথমেই বলে রাখি, আমি অভিনয় করি। এখানে যে কর্ণধার এই অরূপ এবং শেফালি, ওদের বক্তব্য আমরা দর্শক পেল না, রিপোর্টার হিসেবে আপনারা পেলেন, কিন্তু দর্শক পেল না। হ্যাঁ, এই ওদের একটা ভাষণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে আরও নতুন নতুন মানুষ যারা হিউম্যান রাইটস সম্বন্ধে জানে না, তারা যদি একটু আসতো, তারা জানতো। অরূপের কথা শুনে, শেফালির কথা শুনে, এই ধরনের দাদাদের কথা শুনে, আমার ওনার নামটা মনে নেই এই মুহূর্তে, এই ধরনের দাদাদের কথা শুনে যদি সবাই মিলে আসতো তাহলে অনেক বেশি ভালো লাগতো। কারণ কি যেটা
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস করছে, সমাজসেবা তো করেই, তারপরে যারা আরও বিভিন্ন স্তরের মানুষের জন্য সেবামূলক কাজ করে তাদের ডেকে এই সম্মান দেওয়ার উদ্দেশ্য একটাই। হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাওয়ার্ড সেরিমনি 2025 শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই সেরিমনিতে সমাজের বিভিন্ন স্তরে তাদের কর্মক্ষেত্রে কৃতি মানুষেরা সম্মানিত। রাইটস ফাউন্ডেশনের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025-এ প্রত্যেককেই আমরা অভিনন্দন জানাই আজ যারা আমাদের অতিথি থাকবেন তাদের প্রত্যেককে। এবং ইঞ্জিনিয়ার সাহেব বিষ্ণুপুর আমরা করব জয় কর্ণধার। সালাম জানাই, প্রণাম জানাই। The team of Civil Defense Line of দীঘা, সৈকত সুন্দরী দীঘা, ভালোবাসা হাততালি প্লিজ। আর ইয়েস, রতনদা কোথায় আছেন? এই যে রতনদা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রিয়া যারা কোথায় সম্মানিত হয়েছেন, যেটা আমার ইনস্টিটিউট, যেখানে প্রথম আমি যুব বক্তা হিসাবে ইন্টারন্যাশনাল ফেস করেছিলাম, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপাড়, মানে প্রতি আগস্ট সেপ্টেম্বরে সেখানে 3 দিন ব্যাপী উৎসব। আর আজকেও আমাদের